नादिगुणां भुवनमुखिलां लीलतां समयन्ति মা মৃন্ময়ীর যে পূজিত পূজা হচ্ছে মায়ের এখানে 1029 বছরে পদার্পণ করলো মায়ের পুজো। তো মা পুজো রাজা জগৎমল্ল মায়ের মৃন্ময়ী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তো এই পুজো জিতা অষ্টমীর থেকে মায়ের পুজো শুরু হয়, মায়ের বোধন শুরু হয়। এবার আদ্রা নক্ষত্র তাৎপর্যপূর্ণ বিধির অনুযায়ী মায়ের দিনের বেলায় বোধন হয়েছে। আজ সকালে মা গোপালথারের ঘাট থেকে কৃষ্ণময় প্রকল্পে মা গোপালথারের স্নান সেরে ষোড়শপ্রহরীর পূজা সেরে মায়ের রাজ মন্দিরে প্রথমে 3টে তোপ হয়েছে সকালে মায়ের ভোগ অন্ন খাওয়ার পর। এবার মা যখন পান পাতা দিয়ে রাজমন্দিরে প্রবেশ করবেন আরও 3টে তোপ হবে। পরবর্তীকালে দুপুরবেলায় মায়ের যখন ভোগ অন্ন নিবেদন হবে তখন আরও 3টে, টোটালি 9টি তোপ দিয়ে মাকে সম্বোধনা আর জানানো হবে। এবং ওখানে ষোড়শ পূজারে মায়ের বড় মায়ের ঘট স্থাপন করে বড় মা বলতে বোঝায় যিনি দশম স্কন্ধ কালী, যিনি শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। আগে সেই বড় মায়ের পূজা পর দ্বারা নবম প্রকল্পে স্নান সেরে আর মায়ের পুজো রাজমন্দিরে প্রতিষ্ঠা করা হবে মাকে। এবং আজ থেকে মায়ের খিচুড়ি অন্ন ভোগ শুরু হলো। আপনার এটা চলবে আপ টু ষষ্ঠী পর্যন্ত। সপ্তমী থেকে মায়ের সাদা ভাত অন্ন ভোগ হবে। মায়ের খিচুড়ি, ভাজাভুজি, চাটনি, পায়েস, পরমান্ন সব দিয়ে মায়ের এই 15 দিন এইভাবে মায়ের ভোগ চলবে, এভাবেই ভোগ চলবে। এবং এই যে মায়ের বিশেষ কথা যে এই যে বড় মা দশম স্কন্ধ কালী যিনি শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন, সেই বড় মায়ের আজকে রাজপরিবারে মায়ের আগমন হলো। এবং এই মায়ের আজ থেকে পূজিত হবেন মা মৃন্ময়ীর মন্দিরে। হ্যাঁ, আজ থেকে শুরু হলো পুজোর। এরপরে পঞ্চমীর দিন থেকেই মোটামুটি আমাদের চাপ চলে আসে। ষষ্ঠীর দিন পুজো হয়, আবার সপ্তমীর দিন থেকে পুরো পুজোর নানা রকম বিধি নিষেধ নিয়ম আছে। সেই নিয়মের জন্য চাপ তো অবশ্যই থাকে। আজকে দেবী এলেন সেই সন্ধিক্ষণে কামানদাগা, এটা রাজপরিবারের প্রতিনিধি হিসেবে কেমন করে দেখেন? হ্যাঁ, একটা অন্য অনুভূতি তো আছেই। মায়ের আগমনে এমনিতেই অন্য অনুভূতি থাকে আমাদের মধ্যে। আর কামানদাগা যেহেতু হয় সেহেতু একটু অন্যরকম অনুভূতি তো আসবেই। মায়ের আগমন সাড়ম্বরে হয়, এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয় আর কি। বিষ্ণুপুরবাসীর কাছে আবেগ থাকে। হ্যাঁ, অবশ্যই বিষ্ণুপুরবাসীর আবেগ এই পুজো জুড়ে বেশ ভালো। প্রচুর ভিড় হয় পুজোর সময়। সেখানে আপনাদের অনেক কিছু নিয়ম আছে রাজপরিবারে। হ্যাঁ, সেই নিয়ম পুরোহিত মশাইরা থাকেন, ওনারা করে যান একটার পর একটা। আমরা যতটা পারি সহযোগিতা করি ওনাদেরকে। শোনা যায় যে 19তম মল্লরাজ জগৎমল্ল তিনি শিকারের উদ্দেশ্যে ছিলেন বনবিষ্ণুপুরে, এবং এই বটবৃক্ষের নিচে উনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। তখন উনি অনেক অলৌকিক ঘটনার সাক্ষী থেকে দৈবাদেশ পেয়ে এখানে মা মৃন্ময়ীর পুজো শুরু করেন, মন্দির তৈরি করেন, তারপর পুজো শুরু হয় পর্যায়ক্রমে। সেটা ছিল 997 খ্রিস্টাব্দে। আজকে 1028 বছর পেরিয়ে 1029 বছর বর্ষে এই পুজো পদার্পণ করলো। পুজোর রীতি হচ্ছে কি, মা মৃন্ময়ী ছাড়াও আরও 3টি পটে মায়ের পুজো হয় এবং সৃষ্টি চণ্ডী অনুযায়ী মায়ের 3টি রূপকে পরিগণিত করা হয়, মহাকালী, মহালক্ষ্মী ও মহা সরস্বতী। তো আজকে মন্দিরে এলেন বড় ঠাকুরানী, পর্যায়ক্রমে মেজ ঠাকুরানী, ছোট ঠাকুরানী, 3জনই মন্দিরে আসবেন। অষ্টমীর দিন আসবেন ঠিক সন্ধি পুজোর আগে অষ্টদশ পূজা বিশালাক্ষী দেবী, ওনার সামনে রাজঅঞ্জলি দেওয়া হয় সোনার চা ফুল দিয়ে। অষ্টমী নবমীর মধ্যরাত্রে গভীর রাত্রে খচ্চর বাহিনী বা মহামারী দেবী পুজো হচ্ছে, যেটা খুবই প্রাসঙ্গিক ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। সেটা হচ্ছে বিভিন্ন যে মহামারী ছিল তার হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য 49তম মল্লরাজ বীর হাম্বীর এই পুজো শুরু করেন। পর্যায়ক্রমে আসবে নবমী, তারপর দশমী। দশমীর দিন মায়ের ঘট পট বিসর্জন করার পরে শ্রীরামচন্দ্রের পুজো, অপরাজিতা বন্ধন এবং নীলকণ্ঠ পাখি, দইয়ের মধ্যে চ্যাংমাছ ছাড়া, যেগুলো শুভ বলে পরিগণিত করা হয়, এর মধ্যে দিয়ে পুজোর পরিসমাপ্তি ঘটবে। আবেগ তো অবশ্যই আছে, এবং সেটা শুধু উনি আমাদের কুলদেবী নন, উনি আমাদের জেলা, রাজ্য, দেশ সবাইকারই মা, জগৎ জননী। আজ থেকে কি পুজো শুরু হয়ে গেল? আজ থেকে পুজো শুরু হলো। আজকে রিচুয়াল হচ্ছে মার স্থানীয় গোপালসার ঘাটে মায়ের স্নান পর্ব হয়েছে, মানে মা মন্দিরে এলেন। একটু পরে তপধ্বনি সহকারে মাকে গর্ভগৃহে প্রবেশ করানো হবে এবং তারপরে মায়ের কাছে ভোগ নীতি দেওয়া হবে আর কি। প্রত্যেকটা ক্ষণকে সূচিত করা হবে 3 বার করে তপধ্বনি করে। পুজো তো এমনি অ্যাকচুয়ালি আমাদের পুজো হচ্ছে নবমাদি কল্পারম্ভ করে।
আদ্রা নক্ষযুক্ত নবমতে কল্পারম্ভ, সেই অনুযায়ী কালকে বিল্ববরণ হয়েছে এবং আজকে মায়ের মন্দির পদার্পণ।